কালকের মধ্যে হ্যান্ড ওভার করতে পারবো। একটু তাড়াতাড়ি করবেন, ঠিক আছে? ইমরান সাহেব, আপনার কি অবস্থা? আমার প্রজেক্ট লইয়া তোমার তো মাথা ব্যথা করার লাগবো না। আমার প্রজেক্ট আমি কখন রেডি করবো, কখন কি করবো এটা আমি ভালো করে জানি, ঠিক আছে? এমন সার সার ভাবলো লাভ নাই। চেহারায় আইসো রে ছাট, আইসে সার ফুটাইতে কোট পড়ছে আমার। সবার ব্যাকগ্রাউন্ড অতীত আমার জানা আছে ভালো করিয়া। আচ্ছা ঠিক আছে, আপনারা আপনাদের কাজ আমাকে বুঝিয়ে দিয়েন। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি করবেন। ওই মিয়া, তোমরা এটা সার সার করে মাথায় তুলো কি লিগা? ওই কয়েকদিন আগে আমার কাছে গেছিল চাকরির লিগা। কিরে তুই তুই এনে কি করস? আসছিলাম তোর কাছে, আব্বার অবস্থাটা বেশি একটা ভালো না, আমার একটা চাকরি দিতে পারবি? আমি কি চাকরির জন্ম দেই? আমার কাছে কি চাকরি গট করে? আর তোর যে যোগ্যতা, এই যোগ্যতায় তুই কোনো জায়গায় চাকরি পাবি? আরো অনেক চাকরি মিলতো না তোর কোনো জায়গায়। তুই একটা কাজ কর, তোর মতন এমন শিক্ষিত লোক ঢাকা শহরে অনেক রিক্সা চালায়। তুই একটা রিক্সা বাড়ালো, প্রতিদিন চালাবি, দিন শেষে ভালো একটা ইনকাম করতে পারবি। শরীর স্বাস্থ্য তো মোটামুটি ভালোই আছে, যা রিক্সা চালাইস। বুদ্ধিটা কিন্তু ভালো দিছি, ওটাই করিস। কে এটা? আরে চাস তো ভাই, গ্রামের তাইছে আই এই কই চাকরি দেন। আপনার কাছে তো অনেক চাকরি আছে, একটা চাকরি করে দিয়ে দিতেন। আপনারই তো চাস্তো ভাই। মাথা খারাপ, ওরা আমি চাকরি দিব? পাগল হয়েছেন মিয়া? ওরে চাকরি দিয়ে কি আমার মান ইজ্জত খামু? আমার কি ইজ্জত আছে না একটা? আত্মীয় স্বজন ভাই বেড়াদার সবার কাছে আমার একটা এক্সট্রা ইজ্জত আছে, সবাই আমার অনেক সম্মান করে। ও আমার চাস্তো ভাই, ওর যদি আইন না আমি এখন চাকরি দিয়ে দেই, তাইলে সেম সম্মানটাও আরো করবো। আর ওইটা আমার চাইয়ে চাইয়ে দেখতে হইব, তখন কিন্তু ওই সম্মানটা আমি পাবো না। আমি বলদ ঠিক আছি, অত বড় বলদ আবার ওই নাই যে আমি যাই না হই না খাল কাটতে কুমিরান। চাকরি দেই নাই, খেদাই দিছি, এরপর চালাইছে আবার রিক্সা। এই, তোমার তো দেখলে মনে হয় না তুমি রিক্সাওয়ালা। আসলে স্যার কি বলবো, দুঃখের কথা, ঢাকা শহরে আসছিলাম একটা চাকরির জন্য, কিন্তু এই ঢাকা শহরে কোনো